স্বৈরাচারের প্রতি তীব্র ঘৃণা ও পলায়নের সাক্ষী হয়েছে ২০২৪। এই সাক্ষ্য বয়ে চলছে জনপদ থেকে নগর, রাজপথ থেকে দেয়াল। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি এক প্রকার ঘৃণার স্তম্ভে পরিণত হয়েছে। তবে শনিবার রাতের আধারে সেই ঘৃণার স্তম্ভ মুছে ফেলার চেষ্টা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ জানালে প্রক্টর ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ করেন। ৩ আগস্ট যে ছাত্র জনতা সবাই মিলে যে খুনি হাসিনার রক্তকেকুর যে প্রতিচ্ছবি এখানে বহিঃপ্রকাশ করেছিল, সবাই রক্ত মেরে, লাল রং মেরে, জুতা মেরে, গোবর মেরে সেই খুনি হাসিনার ঘৃণাস্তম্ভকে মুছে দেওয়ার প্রয়াস চালিয়েছে, ব্যর্থ প্রয়াস চালিয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা তৎক্ষণাৎ তার প্রতিবাদ জানিয়েছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যে সারা বাংলাদেশের মানুষ এক এবং দলমত নির্বিশেষে সবাই এক, সেটার একটা স্মৃতিস্তম্ভ ছিল এটা। এই দেশের জনগণের উপর গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা চাই না এদেশের জনগণ ভুলে যাক সে যে গণহত্যাকারী স্বৈরাচার। এই জন্য আমরা এই চিহ্নটাকে রেখে দিয়েছি। মুছে দেওয়ার যে ব্যাপারটা, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখনও প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যারা এনভেলার ছিল এরাই কিন্তু আছে এবং এরাই বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যে জায়গায় হাসিনার এই যে সে যে হাজার হাজার ছাত্র হত্যা করলো, এই যে তার যে একটা মানে দগদগে যে স্মৃতি মানুষের মধ্যে আছে, এই জিনিসগুলো মুছে দেওয়ার জন্য এই আওয়ামী এনভেলারদেরই একটা প্রক্রিয়া, এবং এটা বিশ্ববিদ্যালয়ে বুঝে হোক এবং অতি চালাকি করেই হোক এই ফাঁদে পা দিচ্ছে। রবিবার রাত 10টা থেকে ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে পুনরায় আঁকা শুরু হয় স্বৈরাচার শেখ হাসিনার গ্রাফিতি। ৫ আগস্টের আগের ছবিটাই আমরা চাচ্ছি যে আবার ফিরিয়ে নিয়ে আসতে, কারণ ওইটার প্রতি আমাদের মূল ঘৃণাটা। এই গ্রাফিটি অবশ্যই রাখা উচিত, কারণ এগুলা দেখে আগামীর প্রজন্ম বুঝতে পারবে যে বাংলাদেশে একটি স্বৈরা শাসক ছিল যারা বাংলাদেশের মানুষের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এটি তার একটি নিদর্শন হয়ে স্মৃতি হিসাবে রাখা। জনগণের যে স্বতঃস্ফূর্ত একটা ঘৃণা ছিল সেটা কিন্তু প্রকাশ পেয়েছে শেখ হাসিনার ছবিটি নষ্ট করার মাধ্যমে। এ সময় সারা দেশে স্বৈরাচারের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। শ্রমজীবী পেশাজীবী মানুষরা যে রক্তের বিনিময়ে অর্জিত যে একটা বিজয় তারা পেয়েছে এবং স্বৈরাচারকে দেশ থেকে হটাতে পেরেছে, সেই স্বৈরাচারের সকল চিহ্ন এবং যেই গ্রাফিতিগুলো ছিল, এই গ্রাফিতিগুলো আমাদের এই গণ অভ্যুত্থান এবং আমাদের বিপ্লবের দলিল, সেই দলিলকে আমরা কখনোই মুছে যেতে দেব না। সারা রাত ধরে ছাত্রদের এই প্রয়াস জুলাইয়ের গণ অভ্যুত্থানের ইতিহাস রোমন্থনের। সোমবার সকালে আবার জুলাইয়ের 4 তারিখের মতন শিক্ষার্থীরা জড়ো হবেন রাজু ভাস্কর্যের সামনে। শাহাদাত অভ্র, এখন ঢাকা।